আতঙ্কের আরেক নাম সন্দেশখালী এবং এই সন্দেশখালী থেকে প্রতিবাদে রুখে দাঁড়িয়েছেন গ্রামের মহিলারা। লাগাতার রিপাবলিক বাংলায় কভারেজ, সকাল থেকে দিন থেকে রাত রিপাবলিক বাংলার টানা কভারেজ, যেখানে সন্দেশখালীর একের পর এক ছবি আমরা তুলে ধরছি এবং এরই পাশাপাশি অভিযোগ উঠে আসছে বহু। 144 ধারা জারি রয়েছে সন্দেশখালীতে এই মুহূর্তে অনির্দিষ্টকালের জন্য এবং ইন্টারনেট পরিষেবাও বন্ধ রেখেছে প্রশাসন। জনরোষে আপাতত থমথমে সন্দেশখালী, মোতায়েন রয়েছে পুলিশ, অতিরিক্ত ফোর্স আনা হয়েছে ব্যারাকপুর থেকে এবং মহিলা পুলিশ মোতায়েন রয়েছে র্যাব। সেই সমস্ত ছবি আমাদের প্রতিনিধিরা তুলে ধরছে এবং সেখানকার মানুষ কার্যত ক্ষোভে পুষছেন এবং সেখানকার মহিলারা, নারীরা তারা ঘুরে দাঁড়িয়েছেন, তারা রুখে দাঁড়িয়েছেন, তারা প্রকাশ্যে এসে বলছেন তাদের সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে, তাদের ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে। সেই কারণেই তারা প্রতিরোধ করছেন। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর, আজ সেখানে 144 ধারা জারি রয়েছে, মোতায়েন রয়েছে র্যাব এবং মোতায়েন রয়েছে পুলিশ। ব্যারাকপুর থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে যাওয়া হয়েছে, মহিলা বাহিনীও রয়েছে। সেই সমস্ত ছবি তুলে ধরছেন, আজকের কি পরিস্থিতি তুলে ধরছেন আমাদের প্রতিনিধি সন্তু। আমি একবার দেখে নেব সেই প্রতিবেদন। আতঙ্কের মধ্যেই প্রায় দুদিন পর সন্দেশখালী বাজার খুলেছে। বাজারের বিক্রেতাদের অভিযোগ, টাকা না দিয়ে জোর করে মাছ নিয়ে যেত এই শাহজাহান বাহিনী। উত্তম সর্দার গ্রেফতার হলেও এখনো অধরা শাহজাহান ও শিবুরা। দেখুন সেই ছবি। সন্দেশখালীতে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে গর্জে উঠেছিল এই সন্দেশখালীর মহিলারা। তার রাস্তায় নামে আন্দোলন করে। প্রতি দুদিন কিন্তু এই সন্দেশখালী উত্তপ্ত ছিল। এই মুহূর্তে প্রতিদিনের মতো আবারও স্বাভাবিক কি পথে সন্দেশখালী, আমি কথা বলার চেষ্টা করব যারা রয়েছেন এই মুহূর্তে। আস্তে আস্তে বাজার বসছে সন্দেশখালীতে। দাদা, দোকান তো বেশ কয়েকদিন বন্ধ ছিল, কতদিন বন্ধ ছিল? দুদিন বন্ধ করেছি। দুদিন পর আবারও এইভাবে মাছ কাটছেন, মাছ বিক্রি করছেন। তো সন্দেশখালীর পরিস্থিতি কি? মহিলারা এসে প্রতিবাদ করছেন। সত্যি এই সন্দেশখালীতে জমিতে টাকা পয়সা দিচ্ছে না, ডেকে নিয়ে মারধর করছে। শিবু হাজরা, উত্তম সর্দার এই করছে। উত্তম সর্দার তো গ্রেপ্তার হলো, কি মনে হয়? তারা আরেকজন আছে বাকি, শিবু হাজরা। শাসক দল তৃণমূল তারা বলছে 6 বছরের জন্য আমরা সাসপেন্ড করে দিই। একজনকে তো করেছে, তার দুজন তো করিনি। দুজনকে তো গ্রেপ্তার করা দরকার। অত্যাচার করতো আপনাদের? অত্যাচার করতে আমার ডেকে এনে রাত দুপুরবেলা 10 বছর ডেকে এনে মার বলে মাছ কেটে দাও। আবার বলছে কি তোমাদের ডেকে এনে মারছে তুলে এনে শিবু হাজরা। এরকম অত্যাচার? এরকম অত্যাচার করছে। তা এখনো তো গ্রেপ্তার হওয়ার পরেও তো ভয় রয়েছে যদি ছাড়া পায়। এখনো তো ভয় রয়েছে, এখন তো ওই জন্য তো গ্রেপ্তার করা দরকার। এই কতদিন পর বাজার দোকান খুললেন? দুদিন পর। তো এই যে শিবু হাজরা, উত্তম সর্দার, এই শাহজাহানরা কি করতো আপনাদের সঙ্গে? এত আপনারা প্রতিবাদ দেখাচ্ছিলেন কেন? আমাদের সাথে খারাপ ব্যবহার বলতে মাছ শাক খায়, পহা দেয় না, দোকান পয়সারই মাল নেয়, টাকা পহা দেয় না, হুমকি দেয়। এই মুহূর্তে সন্দেশখালীর একদম বাজারে আমি ঘোরার চেষ্টা করছি, মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। দাদা, তো মাছ তো বিক্রি করছেন বসে বসে, কতদিন বন্ধ ছিল দোকান? দুদিন বন্ধ ছিল। তো গোটা বাংলা জানতে চাইছে সন্দেশখালীতে হচ্ছেটা কি? সন্দেশখালী শান্তি চাইছি। শান্তি চাই। হ্যাঁ, কারা শান্তিতে থাকতে দিচ্ছে না এতদিন? কারা শান্তিতে থাকতে চাই? এই তো উত্তম সর্দার, শিবু হাজরা, আমাদের সন্দেশখালী দুজন লোকের জমি জায়গা নিয়ে এইসব টাকা পয়সা দেয়নি, চাইতে গেলে কোদালের বাঁট দিয়ে বাড়ি চালাচ্ছে। কি বলেন? কি চাইতে গেলে কোদালের বাঁট দিয়ে মারছে? হ্যাঁ, লোকজন খরায় বসে আছে বাড়িতে। এই মুহূর্তে যারা মাছ কিনতে আসছেন তাদের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে মাছ কেনার যে ভিড়টা, 144 ধারা তো জারি রয়েছে। দাদা, তো কি বলবেন সন্দেশখালীতে হচ্ছেটা কি? বাংলার মানুষ জানতে চাইছে। দিদি কি মনে হয় সন্দেশখালী তো আস্তে আস্তে আবার স্বাভাবিকের পথে? এই যে প্রতিবাদ আপনারা করলেন রাস্তায় নেমে, সন্দেশখালীতে হচ্ছেটা? সন্দেশখালীতে এই একের পর এক আপনারা রাস্তায় নামলো, সন্দেশখালীর মহিলারা প্রতিবাদ করলো, আন্দোলন করলো, তো কি মনে হচ্ছে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে সন্দেশ? স্বাভাবিক কি করে? এখন 144 করেছে বলে স্বাভাবিক, তাছাড়া স্বাভাবিক কি হবে? 144 তো হচ্ছে কি কিসের জন্য করলো? গুন্ডা বাহিনী থেকে আড়াল করার জন্যই তো 144 করলো।
তো এই শিবু হাজরা এরা কি করতো, এরা কি উত্তম সর্দার এরা কি করতো? এরা মানুষের উপরে হুইপজারি করতো, অত্যাচার করতো, বাড়ির ছেলেদের তুলে নিয়ে গিয়ে মারধর করতো। আর 10টায় মেয়েদের মিটিং ডাকতো, না গেলে বাড়ির ছেলেদের তুলে নিয়ে যাবে, যাদের দোকান থাকবে দোকানে তালা দিয়ে দেবে, গাড়ি থাকলে গাড়ি বন্ধ করে দেবে। তো কি মনে হচ্ছে এরপর স্বাভাবিক হবে, ঠিকঠাক হবে? তবে কি করে হবে? আরো দুজনকে ধরুক, সবে তো একজনকে ধরা পড়লো, কিন্তু আর দুজনকে ধরুক, মূল মাথা দুজনকে ধরুক। এ তো চুনোপুটি। এ তো চুনোপুটি। রাঘব বোয়াল এবং রুই কাতলা বলা যায়, এই যখন মাছ বিক্রি হচ্ছে এ তো চুনোপুটি। এই বড় বড় রাঘব বোয়াল, বড় বড় রুই কাতলাদের গ্রেপ্তার কবে করবে সেই প্রশ্নই সন্দেশখালীর এই বাজার থেকে তুলছেন সাধারণ মানুষ। আর যখন এই প্রশ্ন তোলা হচ্ছে তখন এলাকায় কিন্তু দেখা যাচ্ছে পুলিশি টহলদারি, কাঁদানে গ্যাস নিয়ে, হাতে স্টিক নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুলিশ বাহিনী। এই ছবি যখন উঠে আসছে সন্দেশখালী থেকে, এখন একটাই প্রশ্ন, সন্দেশখালীতে হচ্ছেটা কি? ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা। এবং যে ছবিটা সন্দেশখালী প্রতি মুহূর্তে রিপাবলিক বাংলা তুলে ধরছে দেখতেই পাচ্ছেন, সন্তু রয়েছে এবং সকাল থেকে পিঙ্কি, সৈকত, আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে এবং প্রত্যেকে সেই ছবিগুলোই কিন্তু তুলে ধরছে যেখানে এখনো পর্যন্ত জনরোষ রয়েছে, জনবিস্ফোরণ রয়েছে। এই সন্দেশখালীতে, যে সন্দেশখালীর ছবিটা রিপাবলিক বাংলা দেখিয়ে চলেছে, দেখিয়ে যাবে, মহিলাদের ওপর কিভাবে অত্যাচার করা হতো সেই অত্যাচারের ছবি বারংবার সামনে আসছে। আর কেবলমাত্র একজনকে এখানে গ্রেফতার করা হয়েছে। কোথায় রয়েছে শেখ শাহজাহান? কেন এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া গেল না? মাসখানেক সময় চলে গেল কিন্তু তারপরেও এখনো খুঁজে পাওয়া গেল না শেখ শাহজাহানকে। কোথায় লুকিয়ে রয়েছে শেখ শাহজাহান? শুধু কি তাই তার সাগরেদ? অর্থাৎ এক কথা বলতে গেলে উত্তমকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হলেও শিবু হাজরা কোথায় রয়েছে? স্থানীয় বাসিন্দাদের অভিযোগটা আপনাদের সামনে আরো তুলে ধরবো, তার কারণ স্থানীয় বাসিন্দাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে কতটা সমস্যার মধ্যে তারা সেখানে রয়েছেন, কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন সন্দেশখালী মহিলারা। শুনুন। টাঙ্গায় বাঘ, জলে কুমির, এর নাম সন্দেশখালী। কিন্তু সন্দেশখালীর ছবিটা এখন অনেকটা আলাদা। এখনও সন্দেশখালীর বাঘ কুমিররা হলেন এই শিবু, এই উত্তম, এই শাহজাহান। মানুষ বলছেন মাছ নিয়ে সকালে বসি, দুপুর 12টা-1টার সময় এই উত্তম সর্দাররা, এই শিবু হাজরারা এসে বলেন মাছ কেটে দাও, দোকানে মিষ্টি না থাকলে মিষ্টি করে দাও, পিঠে করে দাও। সন্দেশখালী এখন প্রশ্ন করছে যে এই উত্তম সর্দার গ্রেপ্তার তো হয়েছে, শিবু হাজরা আর এই শাহজাহানরা কবে শ্রীঘরে যাবেন? সব সময় যে দেখে আসছি ঝামেলা হচ্ছে ওই উত্তর সর্দার শিবু হাজরার জন্য, সাধারণ শেখের জন্য অনেক অত্যাচার, মানুষরা অনেক কষ্ট করে জীবনযাপন করছে। এইভাবে সন্দেশখালীর। আপনার সামনাসামনি দেখেছিলেন উত্তম সর্দার শিবু হাজরাদের? হ্যাঁ দেখেছি, আমরা দেখে। ওরা কি করতো? ওইসব করতো, সবসময় জোর জুলুম করতো। আমরা খেয়া চালাচ্ছি, আমাদেরকে বলতো যে এই বেশি লোক নিবি না, গাড়ি একটা বেশি নিলে তোদের সাসপেন্ড করা হবে, তোদের শাস্তি হবে, এরকম সব বলতো আর কি। মানে এখানকার সন্দেশখালীতে দেবতা বলতে এরাই দেবতা, সন্দেশখালী দেবতা এরাই। দিদি কি মনে হয় এই সন্দেশখালীতে দেবতা কারা? এই শাহজাহানরা, এই শিবু হাজরা, এই 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 উত্তম সর্দার? আমি আরো মানুষের সঙ্গে কথা বলি। দিদি আপনার সঙ্গে কথা বলি, সন্দেশখালীতে হচ্ছেটা? আমি জানি না ভাই, অনেকেই মুখ খুলতে চাইছেন না। আপনার সঙ্গে কথা বলি, এখানকার বাসিন্দা আপনি? সন্দেশখালী তো কি মনে হয় এই সন্দেশখালী তুষখালীতে হচ্ছেটা কি? এরা এখন ভগবান, এরা যা করবে তাই, এদের কথা শুনতে হবে, নাইলে বাটাম খাইতে হবে। মানে এনারাই হচ্ছে এখানকার ভগবান। আগে বামপন্ট ছিল 30 বছর, তো এরকম শোনা যায়নি কোনোদিন। আর এই যে কয়েক বছরের মধ্যে এরা যা করলো, তা ভগবান হয়ে গেছে। এরা ভগবান হয়ে গেছে। এরা ভগবান এই সন্দেশখালীতে বলছেন সাধারণ মানুষ। কিন্তু সেই ভগবানরা মানুষের উপকারে নয়, মানুষকে অত্যাচার করেছে, মানুষের সম্পত্তি নিজের নিয়ে নিয়েছে, মানুষের মিষ্টি দোকানে যেয়ে বলেছে যা আছে দিয়ে দাও, মাছের দোকানে যা আছে দিয়ে দাও। ভগবান না শয়তান, সেই প্রশ্নই গোটা সন্দেশখালী। ভিডিও জার্নালিস্ট মিরাজ আলীর সঙ্গে সন্তু পান, রিপাবলিক বাংলা।